গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর সকালের সমস্ত কাজ হয়ে গেছে, চা বানানো, তারপরে উঠান ঝাড় দেওয়া, সমস্ত কাজ করে ফেলেছি। আর এখন কিন্তু রান্না করেছি সিদ্ধ ভাত আজকে সকালবেলা, কারণ সকালবেলা আজকে একটু তাড়াহুড়া ছিল, তাই সিদ্ধ ভাত করেছি। কেন বলতো, আর বড়োরও শরীরটা কালকে ভালো ছিল না, তাই ওর প্রচণ্ড গ্যাস হচ্ছে, তাই মানে ওর জন্য ঝিঙে সিদ্ধ দিয়েছি। তাই ঝিঙে সিদ্ধটা ওর জন্য আমি আলাদা করে মেখে দিচ্ছি, আর বাচ্চাদের জন্য আলু আর বেগুন সিদ্ধ দিয়েছিলাম। আর সকালবেলা সিদ্ধ ভাত আমার শাশুড়িমা খেতে চায় না, কিন্তু তার জন্য ওদের ওদের খাওয়াটা রেডি করি, তারপরে আমি আবার রান্না করব কিছু একটা তরকারি। আর এখন ঝিঙা সিদ্ধটা যেহেতু গরম ভাত, তাই গরম ভাতটা আমি মেখে দিচ্ছি। কেন বলতো, ও আবার মানে দোকানে যাবে একটু, তার জন্য মানে তাড়াহুড়া করে খেতে চাইবে না, তাই আমি ওই ঝিঙা সিদ্ধটা দিয়ে ভাতটা মেখে একদম ঠান্ডা করে তারপরে দিব। আর যেহেতু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তার জন্য একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ পেঁয়াজটা দিতে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি, তাই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আর তার জন্য পেঁয়াজটা আবার উঠিয়ে রাখতে হবে। দেখি তবু দিয়ে দেখি কি করে, খেলে তো খাবি, নাহলে পেঁয়াজগুলো উঠাতে হবে। আর ঝিঙ্গা সিদ্ধটা অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি ঝিঙ্গা সিদ্ধটা। ঝিঙা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এই জিনিসগুলা খাওয়া উচিত মানুষের। আর অনেকে সবজি খেতে চায় না, কিন্তু আবার আমাদের ঘরে একটু সবজিটা লাগেই। আর এই দেখো, উনি কিন্তু চান করে এসে পড়েছে একদম। কেন বলো তো, কালকে রাত্রে একদম ঘুম হয়নি, শরীরটা একদম চড়ে গেছিলো, তাই বললো একদম চান টান করে এসলো। আসার পরে সবার খাওয়া দাওয়া দিলাম, দিয়ে আমি সমস্ত কাজ করে নিলাম। আবার আমার বাইরে যেতে হবে, হঠাৎ করে বাইরে মানে ফোন করলো যে আমার একটু ব্যাংকের কাগজপত্র একটু মানে অসুবিধা হচ্ছে, ব্যাংকের ঝামেলা হচ্ছে, তাই ব্যাংকে আমার যেতে হবে। ব্যাংকে যাব, যাওয়ার আগে আবার মেয়ের জন্য সব রেডি করে রেখেছি, কারণ ও পরীক্ষা দিতে যাবে, ওর একটু সময় লাগবে, প্রায় 2টার দিকে চলে যাবে। আর আমার যদি আসতে দেরি হয়, তাই ওর জন্য জিনিসপত্র সব রেডি করে রেখে যাচ্ছি। আর বলে দিলাম যে এদিকে রান্না সকালে আছে, ওগুলো খেয়ে যাবে। আর যদি আমি এসে পড়লাম তো এসে পড়লাম। আর এদিকে কচু পাতার ওইদিকে দেখালাম তোমাদের ঢেঁকে শাকটা কেটেছি। তারপরে আমার এক ভাসুর, মানে কি বলবো, ওনার কথা বলার কিছু নেই। উনি মানে আমাদের জীবনে অনেক বড় একটা অবদান। ওনার জন্য আজকে আমার বর অনেকটাই সুস্থ। অনেক কষ্ট করে আমার বরকে ঠিক করেছে, উনি অনেক দৌড়াদৌড়ি করেছে আমার বরের জন্য। আর আমি কিন্তু বেরিয়ে এসে পড়লাম, কারণ কচু পাতাটা উনি সকালবেলা এনে দিয়ে গেছিলো রান্না করার জন্য। উনি আবার বাইরে কাজ করে আবার চলে যাবে, তাই আমি বললাম যে আশা করে এনেছি, রান্না করবো। আচ্ছা, আমি এসে রান্না করব। আর আমি কিন্তু এখন চলে যাচ্ছি, কারণ এসে আমার আরও অনেক সমস্ত কাজ পড়ে আছে, তাই আমার তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে। 12টা বাজে প্রায়, আমি চলে আসলাম। এসে আবার ব্যাংকে ঢুকলাম, ব্যাংকে ঢুকে আবার কাগজপত্র দিলাম, তারপরে কি করার দরকার করলাম, কিন্তু আজকে আর হবে না ওটা, আবার আরেকদিন আসতে বললো আমাকে, কালকে আসতে বললো। যাই হোক, আমি কালকে আসবো আবার। আর এই দেখো, তারপরে কিন্তু আমি একটা মোবাইলের দোকানে ঢুকলাম, আমার ভাইয়ের দোকান, মানে আমার মেশাতো ভাই, ওর আবার 2টা দোকান, একটা মোবাইলের দোকান আর একটা ফ্রিজ টিভির দোকান। টিভি সমস্ত ইলেকট্রিক জিনিস। আর মানে আমার ফ্রিজটা যেহেতু অনেক বছর থেকে এভাবে চলছে, নষ্ট হয়ে গেছে, ওকে বলা হয়েছে আমার ফ্রিজটা নিয়ে অন্য একটা ফ্রিজ নেওয়ার কথা। ও বললো তুই যখন আসছিস তাহলে দেখে যা। তার জন্য আমি দেখতে আসলাম। দোকানটা বেশ ভালোই করেছে। আর দেখতেই পাচ্ছ ফ্রিজগুলো তোমাদেরকে দেখলাম, এই যে আমার ভাই আর সমস্ত কাস্টমার আসছে, ওদের সাথে কথা বলছে। কিন্তু আমার একটা ফ্রিজ পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলো এই 2টা ফ্রিজের মধ্যে একটা, যে এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলো দামটা অনেকটাই বেশি। আর বর্তমানে আমার হাতে এতটা ব্যালেন্স নাই যে আমি সেটা নিব, ফ্রিজটা নিব। আর কিস্তিতে নিলেও অনেকটা পড়ে যাবে, তাই বললাম আমি 2-4 দিন দেখি, আমি কিছু যদি ব্যালেন্স ব্যবস্থা করতে পারি তাহলে দিয়ে তারপরে আমি ফ্রিজটা নেওয়ার একটা ব্যবস্থা করব। দেখি এখন কি হয়, নিতে পারি কি না পারি। তারপরে আমি একটা কাপড়ের দোকানে ঢুকলাম। কাপড়ের দোকানে ঢুকলাম মানে মেয়ের জন্য 2টা প্লাজো নিলাম। নিয়ে যেহেতু প্লাজোগুলো আগে নিয়েছিলাম, একটাও ভালো বের হয়নি, মানে ফেটে যায়, তার জন্য 2টা প্লাজো নিলাম। আর আমার জন্য 2টা নাইটি নিয়েছিলাম। ছেলের জন্য আজকে কিছু আনিনি, কারণ আমি 2-4 দিন পরে আবার যেতে হবে, আমার ছেলের জন্য কিছু আনতে হবে, যেহেতু পয়লা বৈশাখ এসে যাচ্ছে। আর মেয়ে এদিকে বই পড়ছিলো, আমি বললাম তুমি ট্রাই করে দেখো। আর তারপরে আমি এই যে যুদ্ধে নেমে পড়বো, এখন রান্নাঘরে ঢুকে যাব। এসে কোনো রকম কাপড়টা খুললাম, 1:30টা বেজে গেছে। আর তখন ওই টাইমে আমি তাড়াহুড়া করে রেডি করছি, সব রান্না করব। কচু শাকটা আগে কেটে নিচ্ছি,
আর কচু শাক খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই, কচু পাতাটা বেশি ভালোবাসে আর আমিও বেশ ভালোবাসি। তাই কচু শাকটা আমি আজকে রান্না করব শুঁটকি মাছ দিয়ে। আর অনেকেই শুঁটকি মাছ খায়, আবার অনেকে শুঁটকি মাছ খায় না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না হয়তো। কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ওই কচু পাতা দিয়ে আর শুঁটকি মাছ দিয়ে। আর আমরা যখন মেঘালয়ে থাকতাম তখন আমার মা রান্না করতো খুব সুন্দর করে, মানে আমরা একটা শীতল শুটকি বলি, ওই শুটকিটা দিয়ে খেতাম কচু বা শাকটা। আর এটা আমার বাপের বাড়িতেও খুব পছন্দ করে। আমাদের এখানে তো ওইখানে আবার ইসে পাওয়া যায় না, কিনতে হয়, কিনে নিতে হয়। আর আমাদের এখানে আবার কিনতে হয় না, আমাদের এখানে মাঠ আছে। যেহেতু মাঠের থেকে আবার আমার ওই ভাসুর নিয়ে আসছে, উনি আবার যেহেতু পরের দিন চলে যাবে, এভাবে এই চিন্তা করে আমি কচু শাকটাও রান্না করব আজকে। আর এতটা দৌড়ঝাঁপ হচ্ছে, আর যেহেতু মেয়ের পরীক্ষা তাই মেয়েকে বললাম তাহলে তুমি চান টান করে রেডি হয়ে নাও। আর আমি এদিকে রান্নাটা তাড়াহুড়া করে করছি, ও এখনও যায়নি যেহেতু, তাই বললাম তাহলে তুমি তাড়াতাড়ি করো, আমি এদিকে কেটে কুটে রেডি করে নিই। আর এই দেখো আমি কিন্তু কেটে নিয়েছি, আর কিছুটা রয়ে গেছে, কিছুটা রেখে দিব। বেশ অনেকটাই এনেছে তাই এতগুলো লাগবে না, তাই আমি একটুখানি রেখে দিব। আর ওইদিকে শাকগুলো কাটছি, আর এদিকে বাটা মাছ রান্না করব, আরও কয়েক পদ হবে। আর এখন বেজে গেছে 6টা 10, আর মেয়ে এখন খেতে বসেছে এই পরীক্ষা দিয়ে এসে, কারণ পরীক্ষা দিয়ে এসে আর খাইনি, তারপরে ওকে খেতে দিব, দিয়ে তারপরে অন্যান্য কাজ। যাই হোক, সারাদিন অনেক দৌড়ঝাঁপ হয়েছে, বাড়ি ঘরে, বাড়ির কাজ বাইরের কাজ সব করে আসলাম। আর সমস্ত কাজ করলাম, রান্না করা সমস্ত কাজ করা হলো, ঘর দর পরিষ্কার করলো। আর কিছু কিছু লোকের খাওয়া হয়েছে। আর এখন বেজে গেছে প্রায় 6:30 বেজে গেছে। বর এখনও আসেনি, আসবে তারপরে খাবে। আর যে শাশুড়ি মা মুড়ি দিয়ে গেল, মুড়িগুলো কালকে এনেছিলাম, পরশু। মুড়িগুলো সব শুটা, মানে মুড়িগুলো খাওয়া যাচ্ছে না, তাই এই মুড়িগুলো এখন ভাজবো। আর মেয়ে টিউশনে যাবে, ছেলেকে আনতে গেছে, এনে রেখে। আর যেহেতু ওর পরীক্ষা চলছে তার জন্য আজকে টিউশনটা বাদ দেওয়া যাবে না, কালকে ম্যাচ পরীক্ষা, তার জন্য। আর এখন দেখি একটু পরে মুড়িটা ভাজবো, চা বানাবো। মুড়িটা এখন রাখি, ভেজে তারপরে চা দিয়ে খাওয়া হবে। আর মেয়ে এদিকে চলে গেল টিউশনিতে। আগে প্রথমে ওর ভাইকে আনবে, তারপরে ও টিউশনিতে চলে যাবে। আর তারপরে আমি যে মুড়ি ভাজবো। আর এই মুড়ির কথা তোমাদেরকে বলি, আমরা যখন ছোট ছিলাম আমার মা বাবা প্রচণ্ড কষ্ট করেছিল। আর আমার মা সারা দিন রাত মুড়ি ভাজতো, আমি দেখতাম তখন ছোট ছিলাম। আর আমার মা বাবা প্রচণ্ড মানে কষ্ট করে আজকে এত দূর এগিয়েছে। আমার ভাইয়েরাও এগিয়েছে, আমার ভাইয়েরাও প্রচণ্ড কষ্ট করেছে, এখনও কষ্ট করছে। কারণ ওরা যেহেতু বিদেশে থাকে, মানে মেঘালয়ে থাকে। মেঘালয়ে যারা থাকো তারা তো জানোই কেমনভাবে থাকতে হয়। আর এই দেখো, তারপরে কিন্তু আমি ওই মুড়ি ভাজার কথাটা বলি। মুড়ি ভাজাটা কেন বলো তো, আমার মা মুড়ি ভাজতো আর আমাদেরকে বসিয়ে রাখতো। আর মুড়ির যে খুদগুলো থাকতো ওগুলো আমাদেরকে কুটে, ঢেঁকিতে কুটে সাতু করে রাখতো। সাতু করে ওগুলো আমরা খেতাম। কেন বলো তো, সকালবেলা উঠে আমাদেরকে ওগুলো দিয়ে বসিয়ে রাখতো। মানে হয়তো দুধ থাকলে করে দুধ দিত, নাহলে জল থাকলে জল, কিংবা চা থাকলে চা, কিছু না কিছু দিয়ে আমরা খেতাম। আর আমি খেতেও আমরা ভালোবাসতাম তখন। আর এখন মানুষ এগুলো খেতেও চায় না আর করতেও চায় না। আমার মারা সব রকম মানে ব্যবস্থা রেডি রাখতো। মানে আমরা যেহেতু অনেকগুলো ভাই বোন ছিলাম, তাই আমাদের জন্য, আমরা 3 বোনকে আমাদের বাড়ির মানে সবাই প্রচণ্ড ভালোবাসতো। তারপরে আমাদের কোনো কষ্ট কোনো কিছু করতে দেয়নি। ওরা কষ্ট করেছে আমাদের চোখের সামনে, আমরা দেখেছি। আজকে কষ্ট করেছে না বলে এত কিছু করছে। আর জীবনে কষ্ট না করলে কিছুই হয় না, এটা সবাই জানো, আমিও জানি। কিন্তু কষ্টের মানুষের একটা মাপকাঠি থাকে, কিন্তু কেউর কষ্টটা হয়তো কোনো দিন কমেই না, শেষই হয় না। আবার কেউর কষ্টটা হয়তো কোনো দিন ঘুরে যায় ভাগ্যটা, আবার কেউর ভাগ্য কোনো দিনও ঘুরে না। তুমি যতই কষ্ট করো কোনো দিনও ঘুরবে না, এটাই মনে নিয়তি, এটাই মানে দুনিয়ার নিয়ম। সব কিছু ভগবানের হাতে, তাছাড়া তো আমাদের হাতে কোনো কিছুই নেই। ভগবান যেটা চাবে সেটাই হবে আমাদের কপালে, তাছাড়া আমাদের চাওয়া পাওয়ার কোনো দাম নেই ভগবানের কাছে। যাই হোক, আর এই দেখো আমি কিন্তু মুড়িটা ভেজে নিচ্ছি সুন্দর করে, কারণ যেহেতু মুড়িটা ছোটা হয়ে গেছিলো। আর শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভেজে তারপরে সবাইকে চা দিব, চা দিয়ে তারপরে রাতের আবার খাবার তৈরি করব, করে সবাইকে আবার খাওয়াবো। আর বাচ্চারা এসে পড়বে কিছুক্ষণ পরেই, হয়তো মেয়ে আসবে 7:30 8টা বেজে যাবে।
ছেলেকে দিয়ে যাবে, দিয়ে তারপরে মেয়ে চলে যাবে। কারণ আমি যেতে পারি না বাড়ির কাজকর্ম ছেড়ে। যখন আমি হয়তো সময় পাই তখনই আমি যেতে পারি, না হয়তো আমার অন্য কাউকে পাঠাতে হয়। কারণ আমাদের ঘরে মানে অনেক রকম সমস্যা থাকে, রান্না খাওয়ার যে ঝামেলাটা একটু বেশিই থাকে। আর এই দেখো মুড়ি ভাজা কিন্তু হয়ে গেছে। তারপরে সমস্ত কাজ করলাম, কাজ করার পরে এই যে আমি এই যে জিনিসটা দেখাচ্ছি, কেন বলো তো? আমি তোমাদেরকে দেখাই না কোনো সময়, কিন্তু আজকে দেখাচ্ছি। এই জিনিসটা মানে আমার বরের পায়ের প্রবলেম আছে, পায়ের কি পিঠের প্রবলেম, পিঠের থেকে পায়ের প্রবলেম, এর জন্য ও হাঁটতে পারে না। আর আমি আগে সবসময় এক্সারসাইজ করে দিতাম আর ব্যায়াম সমস্ত করে দিতাম। এখন বাজে কিন্তু 10:30, যেহেতু আমি সারাদিনে সময় পাইনি, এখনই একটু সময় পেয়েছি, তাই এখনই করে দিচ্ছি যেগুলো পারি। আর পায়ের প্রচণ্ড ব্যথা করে ওর, চাবায়। আর পিঠটা সম্পূর্ণটা কাটা, এর জন্য পিঠে সম্পূর্ণ অপারেশন করা, তার জন্য পায়ের রোগ ছোট হয়ে গেছে। ছোট হওয়ার জন্য ও পায়ের ব্যালেন্স পায় না। পিঠের থেকে মানুষের, কোমরের থেকে মানুষের সম্পূর্ণ পায়ের জোর থাকে, এই জোরটা ওর কমে গেছে ওই অ্যাক্সিডেন্টের পরে। মানে যেহেতু আসল হাড্ডিগুলো নাই ওর পিঠে, সব প্লাস্টিকের ফাইবারের লাগানো আছে, তাই ও আমাদের মতন ও জোরটা পায় না, দাঁড়াতে পারে না, এতটা কাঁপে তাই। তার জন্যই ওর সমস্যা হয়। আর পায়ের প্রচণ্ড যন্ত্রণা করে রাত্রেবেলা, তাই রাত্রেবেলা পাগুলো একটু আমি মালিশ করে দিই, এক্সারসাইজ করে দিই, তারপরে একটু আরাম করে ঘুমোতে পারে। আর ওকে দেখছো এমন, ও মানে গরম, একটু গরমই সহ্য করতে পারে না। এর জন্য মানে ও হালকা পাতলা কাপড় চোপড় পরে থাকে, কেউ খারাপ টেরাপ পেও না। কিন্তু কি করব, মানে ওর অভ্যাসই এটা, ও ভারী কিছু পরে থাকতে পারে না বেশিক্ষণ। আর যেহেতু হাই প্রেশারের রুগী, তাই আমরা মানে কোনো কিছু করি না। ও যেভাবে কমফোর্টেবল থাকে, মানে হালকা পাতলা কাপড় চোপড় পরে থাকতে ভালোবাসে, ওভাবে আমরা থাকতে দিই ওকে। আর পাগুলো ভালো করে মালিশ করে দেবো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো।